গেল ৩রা মে বাড়ি থেকে নিখোঁজ হন বকুল মণ্ডল। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি পরিবার। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে উৎকণ্ঠা। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এক অসুস্থ যুবকের ছবি। জানা যায় তিনি ভারতের কলকাতায় পড়ে আছেন। ছবিটি দেখে চমকে ওঠেন পরিবারের সদস্যরা। নিশ্চিত হন ওই যুবক আর কেউ নন, নিখোঁজ বকুল মণ্ডল। পরিচয় নিশ্চিত হওয়ার পর কয়েকজন ভারতীয়ের সহায়তায় আবারও অবৈধভাবে বাংলাদেশে ফেরার চেষ্টা করেন বকুল। তবে বিষয়টি টের পেয়ে সীমান্ত সংলগ্ন একটি বাড়ি থেকে তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ। এরপর বিষয়টি জানানো হয় বিজিবিকে। শনিবার রাতে বিজিবির চিলমারি ক্যাম্প এবং বিএসএফ এর চরভদ্র ক্যাম্পের সদস্যদের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে বকুলকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। নিখোঁজ হওয়ার ১৩ দিন পর অবশেষে বকুল মণ্ডলকে পরিবারের হাতে তুলে দেয় বিজিবি।